A uniform rod of mass 20 kg and length 5 mm leans against a smooth vertical wall, making an angle of 60 degrees with it. The other end rests on a rough horizontal floor. The friction force that the full floor exerts on the rod is, তো দেখো এটা আমাদের একটা ওয়াল, এবং দেখো এটা একটা রড যে ফ্লোরের সাথে অ্যাটাচ অবস্থায় আছে। ওকে, তো দেখো এই যে রডটা, এটা দুটো ফোর্স ফিল করছে নর্মাল ডিরেকশন। একটা হচ্ছে এই ওয়ালের সাথে, যেটা হচ্ছে N1, আর একটা হচ্ছে এই ফ্লোরের সাথে, যেটা হচ্ছে N2। ওকে, আর এই রডের মিডিল পয়েন্ট থেকে কাজ করছে রডের ওয়েট mg। এই অ্যাঙ্গেলটা অ্যাকর্ডিং টু কোশ্চেন 60 ডিগ্রি, আর এটা তাহলে কত হবে 90 ডিগ্রি, আর এটা হয়ে গেল 30 ডিগ্রি। এই রডের পুরো রডটার লেন্থ হচ্ছে L/2। তাহলে দেখো এক্ষেত্রে যদি রডটা রেস্টে থাকে, তাহলে সেক্ষেত্রে ওকে দুটো ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হবে। একটা হচ্ছে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম, ট্রান্সলেশন, আর একটা হচ্ছে রোটেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে প্রথমে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামটাকে যদি কনসিডার করি, তাহলে দেখতে পাবে যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্স কাজ করছে সেই দুটোর অ্যাডিশন করলে 0 আসবে। তাহলে দেখো N1 ইকুয়ালস টু, তাহলে ফ্রিকশনাল ফোর্স F হবে। ফ্রিকশনাল ফোর্সটা যদি ধরো এই বরাবর কাজ করে, N1 ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স F, আর N2 ইকুয়ালস টু হয়ে যাবে mg। ওকে, এবার দেখো যদি রোটেশনাল ইকুইলিব্রিয়ামটা কনসিডার করি, রোটেশনাল ইকুইলিব্রিয়াম কনসিডার করি, দেন আমরা পেয়ে যাব অবশ্যই সেটা এই পয়েন্টে, অর্থাৎ এ পয়েন্টের রেসপেক্টে করতে হবে, অ্যাবাউট এ পয়েন্ট। ওকে, তো এ পয়েন্টের রেসপেক্টে যদি আমরা টর্ক ক্যালকুলেট করি, তাহলে দেখো এই এ পয়েন্টে দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে N2 আর একটা হচ্ছে N1। N1টা চাইবে তাকে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাতে, আর N2 চাইবে এই রডটাকে ক্লকওয়াইজ রোটেট করাতে, তাই না? তাহলে দেখো টর্ক ফর N1 ইকুয়ালস টু, দেখো N1 এর অপোজিট ফোর্স কে F, তাহলে এই N1 আর F এর মাঝে যে ডিস্টেন্সটা, সেইটা ইন্টু যে কোনো একটা ফোর্স লিখলেই হবে। তাহলে দেখো N1 ইন্টু এদের মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে দেখো এদের লাইন অফ অ্যাকশনটা হচ্ছে এটা। এদের দুজনের মধ্যখানের পারপেন্ডিকুলার ডিস্টেন্স ধরো h, তাহলে সেক্ষেত্রে h ইকুয়ালস টু হয়ে যাচ্ছে L সাইন 30 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে L/2 ডিস্টেন্স এটা, আর এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে L সাইন 30 ডিগ্রি, তাহলে L সাইন 30 ডিগ্রি এটা বসিয়ে দিলাম। তাহলে N1 মানে তো ফ্রিকশনাল ফোর্স আমাদের ট্রান্সলেশন ইকুইলিব্রিয়াম থেকে, তাহলে F ইন্টু L/2, এটা একটা টর্ক হলো। এবার দেখো আরেকটা টর্ক অ্যাবাউট ফর N2 ইকুয়ালস টু N2 ইন্টু এই N2 এর ইকুইভ্যালেন্ট ফোর্স কোথায় কাজ করছে mg। তাহলে দেখো আমাদের এদের লাইনস অফ অ্যাকশনের মাঝের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে তাদের লাইন অফ অ্যাকশনের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এটা যদি h হয়, তাহলে h ইকুয়ালস টু L/2 ইন্টু cos 30 ডিগ্রি, তাই না? তাহলে L/2 ইন্টু cos 30 ডিগ্রি। N2 মানে কত অ্যাকর্ডিং টু ট্রান্সলেশন ইকুইলিব্রিয়াম mg ইন্টু L/2 cos 30 ডিগ্রি। তাহলে দেখো mg ইন্টু √3/4 বোঝা গেল। তাহলে দেখো যদি রোটেশনাল ইকুইলিব্রিয়াম মেনটেন করতে হয়, তাহলে টাউ N1 ইকুয়ালস টু টাউ N2 হবে। এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও, দেখো F ইন্টু L/2 ইকুয়ালস টু mg ইন্টু L/4 √3, এখানে একটা L থাকবে, একটু সিম্পলিফাই করে নাও, এলটা বাদ চলে গেল। তাহলে ফ্রিকশনাল ফোর্স বের করবো, তাহলে ফ্রিকশনাল ফোর্স F ইকুয়ালস টু mg ইন্টু √3/2। m এর ভ্যালু কত 20 ইন্টু 10 ইন্টু √3/2 ইজ ইকুয়াল টু 100 √3 নিউটন। অর্থাৎ যে রাফ সারফেসটা আছে সেই রাফ সারফেসের উপর 100 √3
নিউটন ফোর্স কাজ করছে, অর্থাৎ অপশন 2 আমাদের এক্ষেত্রে কারেক্ট চয়েস হবে।